রাস্তা নাকি চাষ করা জমি, দেখে বোঝার কোনো উপায় নেই। ১৬ কোটি টাকা ড্রেন নির্মাণ কাজ এখন লক্ষ্মীপুরের রায়পুরবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ঠিক থেকে কাদা আর নোংরা পানিতে একাকার পুরো শহর। লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজার মহিলা কলেজ সড়ক, একসময় এটি পাকা রাস্তা থাকলেও এখন তা কাদার স্তূপে পরিণত হয়েছে। ড্রেন নির্মাণের জন্য রাস্তা খুঁড়ে মাটিগুলো পাশে স্তূপ করে রাখা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি সরার পথ বন্ধ হয়ে পুরো এলাকায় নরক যন্ত্রণার সৃষ্টি হয়েছে। পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ এবং উপজেলা মোড় পর্যন্ত ড্রেন নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩৩ কোটি টাকা। পরিকল্পনা ছিল বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। সঠিক পরিকল্পনার অভাবে বাজারের সড়কটি এখন বড় বড় গর্ত আর কাদা পানিতে সয়লাব। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। গাড়ি চললে কাদা পানি ছিটকে যাচ্ছে পথচারীদের শরীরে, এমনকি আশেপাশের দোকানেও। কাদার ভয়ে বাজারে ক্রেতা আসা কমে যাওয়ায় ব্যবসায়ীরা এখন লোকসানের মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১ বছর ধরে কাজ চললেও নেই কোনো সঠিক তদারকি। ধীর গতিতে চলে, যেটা আপনার কচ্ছপ গতিতে কাজ চলে। আজকে দীর্ঘ ২-৩ বছরের মতো এই কাজ ভেঙে ভেঙে কাজ করতেছে, আর এইভাবে কাজ করলে কাজের গুণগত মান হয়তো বা ভালো হবে না। এ বিষয়ে পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার বলছেন, পর্যাপ্ত জায়গা না থাকায় সড়কের পাশেই মাটি রাখা হয়েছে এবং বৃষ্টির কারণেই এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে ঠিকাদারকে দ্রুত মাটি সরিয়ে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আসলে মাটিগুলো তুলে অন্য কোথাও নিয়ে রাখার মতো পর্যাপ্ত জায়গা আমাদের হাতে নেই, যার কারণে ড্রেন করার সময় কিছু মাটি উত্তোলন করে দুপাশে রাখা হয়েছে। আস্তে কোরবানি ঈদের পূর্বে আমরা মাটিগুলোকে লেভেল করে দেওয়ার জন্য ঠিকাদারকে আমরা জানিয়েছি। রায়পুরবাসী এখন কেবল এই আশ্বাস নয়, বরং এই কাদা থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায়।